الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر চৌধুরী তো এখানে ম্যাজিস্ট্রেট আছে, ভার্সিটির লেকচারার আছে, ইঞ্জিনিয়ার দেখেন না, একজনেই 14-15 হাজার টাকা দেয় ডেকোরেশন করার জন্য একজনে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলাম কোরবানি ঈদে একটু কম হয়, এখন যদি বেশি হয়। হ্যাঁ মানে এবার এই ঈদের ছুটি পাচ্ছে সবাই। হ্যাঁ হ্যাঁ, এখানকার লোকজন সবাই চাকরিজীবী, সবাই মানে আমাদের ওখানকার মতো। হ্যাঁ, বাইরে থাকে, বাইরে দেশে থাকে, যেমন আমাদের ওখানে আমাদের যে সমাজের লোক বহু ছেলে পেলে কিন্তু বাইরের দেশে থাকে। হ্যাঁ, এখানকার লোকজনও মনে হয় বাইরের দেশে বেশি থাকে, আমি দেখলাম তো। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি কত বছর হলো আছে? এই বছরে 13 বছর হলে চলতেছে। 13 বছর? একেবারে ইয়াং বয়সে আমি এই ইমামতি পাইছি। আগে সাক্ষাৎকার হয়েছে, পরে আবার ট্রায়াল হয়েছে, নামাজ পড়ে তারপরে। আগের ইমাম ছিল সঙ্গে, আগের ইমাম ছিল 30 বছর, উনিও বড় মাওলানা। উনি আমাকে দোয়া করে দিয়ে চলে গেছেন। উনি পলাশবাড়িরই ছিলেন। আমার কপালটা এত ভালো, ওই ইমাম সাহেব আমার দোয়া করে দিয়ে চলে গেছে। আমি যেবার প্রথম মাঠ পড়াইছি না, উনি ছিলেন সাথে। উনি পড়াই নাই, কিন্তু উনি সাথে ছিল, দোয়া নিছে উনি। আপনি পড়াছেন, উনি পিছে ছিল? হ্যাঁ, উনি ছিল সব সময়। এবং ওনাকে আমি বাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসছি আমার গাড়ি করে, পলার বাড়ি। খুবই দোয়া করি এবং উনি নিজেও পছন্দ করছে। এখানে কিন্তু নামাজ পড়ানোর পরে ঘোষণা দিচ্ছি যে ইমাম সাহেব চলবে কি না। একবারে ছেলে মানুষ, আমরা পছন্দ করছি, এখন দেখেন আপনারা যদি পছন্দ করেন তাহলে আমরা রাখবো, কমিটির লোকেরা বলছি। এটা কত বড় চাওয়া, কিন্তু এটা কত বড় পাওয়া। এটা একটা বিশাল বড় পরীক্ষা না। মনে করেন হাজার হাজার জনগণ ইয়াস বলবে কিনা নট বলবে, এটা তো বিপদের কথা। তা তো মনে করেন যে অনেক লোক, হাজার দেড়েক হবে না? না, প্রথমবার যখন আসছিলাম না, ওনারা বলছে যে 10-12 হাজার লোক হয়। পরে আস্তে আস্তে 2-1টা মাঠ হয়েছে অবশ্য, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। এখন যে লোক হয়েছে, আপনার 1000 পার হবে না? তা তো অবশ্যই 2-3 হাজার তো হওয়ার কথা, 2-4 হাজার। তাহলে দেখছেন, নামাজ শেষ হয় নাই, এরা বাহির হলো। আজকে খাঙ্গাছড়ি ঘুমাতে দেয়নি, সারা আমার মাথা ব্যথা করছে রাতে, এগুলো বাজাইছি। এটার দিক দিয়ে সমর্থন আর কিসের জন্য,
এই যে আপনার গান বাজাবাজি এটাই হলো অসহ্য। এটা কি বুঝছেন? মানে ঘুম কম হলে মাথা যদি ফ্রেশ না হয়, ইবাদত বন্দেগী খুতবা দিতে অনেক সময় খালি ব্রেক করে। হ্যাঁ আজকে রাতে এতটাই মাথা ব্যথা করছে আমার ঘরের গান বাজনার কারণে। উনি বাড়ি যাওয়ার জন্য ইচ্ছা ছিল, হ্যাঁ, আমিও তো নিয়ে যাওয়ার জন্য আমার ইচ্ছুটা ছিল, কিন্তু দেখেন রেজেক্টটা দেখেন, এটা যে রেজেক্ট একটা হলো, রিজিক নাই দেন। হ্যাঁ, রেজেক্টটা বড়, আফসোস করবে, খুব আফসোস করবে। কত দূর পারে হাঁটি যেতাম সমস্ত একটু অনেকটা মানুষটা একটু মানে লোক কিন্তু একটু মনে মনে ইয়া খেলো। হ্যাঁ, না দূরে আছে যে একটু আসতে যাতে দেরি হবে এলা, আপনারই সমস্যা হবে, আমার তো আর আসতে তারা নাই। আপনার নিজের গাড়ি হলে তাহলে সমস্যা ছিল না। দোয়া করেন তো ইনশাআল্লাহ দেখি কি করা যায়, হ্যাঁ। চিন্তা ভাবনা আছে। এর বড় মামা আমার বড় সম্বন্ধী আসতে চাইছিল পড়বে স্যার, তো এখন উনি বলে যে গাড়ি নিয়ে এদিক দিয়ে আসা যায় না, এখন সাদুল্লাপুর বক্সিগঞ্জ হয়ে আসলে তো আরও দেরি হবে। এমনি আমারও একটু দেরি হয়, এমনি দেরি হয়ে গেছে। আচ্ছা আল্লাহ বাসা তো আসুক, যদি কুরবানিতে বাসি থাকি হ্যাঁ ইনশাল্লাহ, জি বুঝছেন, তাহলে দেখি আল্লাহ কি করে দরকার পড়ে ওই পাশে নিয়ে চলে আসবো, নামাজ টামাজ পড়ি এই পাশে যাবো, জি। বুঝছেন। আল্লাহ একটা আপনাকে কার গাড়ি কেনার তৌফিক দেখ। আমাদের ফ্যামিলিতে একটা কিনছিল, ওটা আবার বিক্রি করছে, সমস্যা হয়, ওই যে বিভিন্ন সময় নষ্ট হয়, এটা হয় সেটা হয়। আপনি তো আমি প্রথমেই বলছি হুজুর, হুম, আর গাড়ি কেনা তো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনার 3-4 লাখ 5 লাখ টাকা হলেই গাড়ি হবে, হুম। কিন্তু ওর যে একটা চালানের ইয়ে আছে, এটাই মনে করেন